ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছর প্রায় ১,০০০ কোটি টাকা আমাদের যে ইউজিসি যারা ফান্ডিং করে আসলে সেখান থেকে ফান্ডিং পায়। গতকালকে জার্মানির রিসার্চ যে কালচার সেখানকার একটা সেরা দিন ছিল। আমি বলি কেন, গতকালকে জার্মানির রিসার্চ ফাউন্ডেশন ডিএফজি যেটা, তারা জার্মানির ক্লাস্টার অফ এক্সেলেন্স বা যতগুলা প্রতিষ্ঠান আছে জার্মানিতে তাদের প্রজেক্টগুলো অ্যাপ্রুভ করছে এবং তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তো ডিএফজি জার্মানির টোটাল ৭০টা প্রতিষ্ঠানের প্রতি বছর ৫৩৯ মিলিয়ন করে ফান্ডিং দিবে নেক্সট 7 ইয়ার্স। জার্মানিতে বিশ্ববিদ্যালয় আছে ৩৫০-র উপরে। এবার আমি বলি, জার্মানিতে ফান্ডিং হয় ৩ রকম। একটা হচ্ছে পাবলিক ফান্ডিং, যেটা সরকার বা স্টেট মিনিস্ট্রি কর্তৃক। একটা হচ্ছে আপনার ডিএফজি যেটা বললাম, জার্মান রিসার্চ ফাউন্ডেশন। আর একটা হচ্ছে কর্পোরেট ক্লায়েন্টদের ফান্ডিং, মানে প্রাইভেট ইনভেস্টর যারা তাদের মাধ্যমে। এখন দেখেন, এর ভিতরে জার্মানিতে বিশ্ববিদ্যালয় আছে ধরেন প্রায় ৪০০, রিসার্চ গ্রুপ আছে অনেক, অগণিত, অনেক রিসার্চ ইনস্টিটিউট আছে। সবাই কিন্তু এই জার্মান রিসার্চ ফাউন্ডেশনের এই ফান্ডিংটা পায়নি, ৭০টা প্রতিষ্ঠান পাইছে। এবার আমি বলি, বাংলাদেশে প্রতিটা বছর আসলে ফান্ডিং দেয় শুধুমাত্র একটা প্রতিষ্ঠান, সেটা কি ইউজিসি। এখানে কোনো যাচাই বাছাই আছে? আপনি মনে করেন যে কেন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যান্ড কোং মানে বাকি সকল বিশ্ববিদ্যালয়কে কোন বিচারের ভিত্তিতে ১,০০০ কোটি টাকা দেওয়া হচ্ছে? নাই। এই ফান্ডিংগুলো তাহলে কেন দেওয়া হচ্ছে ধরেন এই যে খরচ আছে বিশ্ববিদ্যালয়ের, তারপরে শিক্ষার খরচ আছে, কর্মচারী কর্মকর্তা টিচার্স, তারপরে বিশ্ববিদ্যালয়ের রক্ষণাবেক্ষণ, এইগুলা। কিন্তু সমস্যাটা হইতেছে এই ফান্ডিংয়ের পিছনে কোনো প্রকার রিসার্চ প্রপোজালের অ্যাকসেপ্টেন্স বলতে কিছু নাই, কোনো প্রকার গুণগত মানের মূল্যায়ন বা প্রজেক্ট প্রপোজালের কোনো সিস্টেম বলতে এর মধ্যে কিছু নাই। এখন এগুলো হইতেছে কাদের দিয়ে? অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে, মানে প্রশাসক দিয়ে, বিসিএস ক্যাডার দিয়ে। সুতরাং আমাদের আসলে এখন কি করা উচিত? আমাদের আসলে করা উচিত প্রজেক্ট বেসড যে ফান্ডিং মডেল, এইরকম একটা সিস্টেম তৈরি করতে হবে। মানে জাস্ট ইউজিসির সাথে তাদের একটা বোর্ড গঠন করতে হবে, ডেফিনেটলি অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে না, একটা বোর্ড গঠন করতে হবে। আপনাদের মাথায় আসলে এত বুদ্ধি খাটায়ও নতুন সিস্টেমও তৈরি করার দরকার নেই। জাস্ট আপনারা ডিএফজিকে কপি করেন, জাস্ট জার্মান রিসার্চ ফাউন্ডেশনের মতো বাংলাদেশ রিসার্চ ফাউন্ডেশন একটা তৈরি করেন। সেখানে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, তাদের ডিপার্টমেন্ট, বিভিন্ন প্রফেসর, তাদের রিসার্চ গ্রুপ প্রপোজ করবে কোন বিষয়ে তারা আসলে ফান্ডিং চায়, এবং সেটা যাচাই বাছাই করার একটা ভালো মানসম্মত বড় বড় টপনচ প্রফেসর দিয়ে একটা বোর্ড গঠন করুন এবং তাদের দ্বারা যাচাই বাছাই করে সেগুলো অ্যাপ্রুভ করুন এবং তাদেরকে বিভিন্ন ফান্ডিং অ্যাপ্রুভ করুন তাদের জন্য। শুধু তাই না, এছাড়া আপনারা আসলে রিসার্চের আউটপুটের উপরে যেসব ইনসেন্টিভ দেওয়া যায় সেগুলো অফার করুন, এবং যেন কর্পোরেট ক্লায়েন্ট যারা বা এক্সটার্নাল যেসব ফান্ডিং ইনভেস্টর, যেমন ওয়ালটন হইতে পারে, বেক্সিমকো হইতে পারে, বা দেশের বড় বড় জায়ান্ট যেসব ইন্ডাস্ট্রি রয়েছে তারাও তো ফান্ড করতে পারে, তাই না? তাদেরকে ইন্সপায়ার করুন, তাদেরকে দেখান যে এইগুলা কিভাবে কাজ করে। শুধুমাত্র এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোনো যাচাই বিছাই করা বাদেই যে ১,০০০ কোটি টাকা দিতেছেন, মানে ১০ বিলিয়ন টাকা প্রায়, এটার যেন সঠিক আউটপুটটা আপনারা পান, এইরকম একটা স্মার্ট মডেল তৈরি করুন। আপনারা দেখবেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাবে, বিভিন্ন র্যাঙ্কিংয়েও এগিয়ে যাবে। ভবিষ্যতে আসলে গ্লোবাল র্যাঙ্কিং নিয়ে আসলে চিন্তা করা লাগবে না। তাদের কাছে অনুরোধ, আপনারা হয় ডিএফজির মতো একটা রিসার্চ ফাউন্ডেশন করেন এবং রিসার্চ কোয়ালিটি ইভ্যালুয়েশনের জন্য একটা টিম গঠন করেন। বাংলাদেশ এগিয়ে যাবে। ধন্যবাদ।